ইয়েস, আসছে বছর আবার হবে, বারবার হবে। বড্ড একবারে আজকেও হ্যান্ডশেক করেনি, করবো নি তোদের সাথে সালার, বড্ড বাতেলা। ছোটা ছোটা স্পিনার লাগা, তো ছোটা ছোটা স্পিনার। অভিষেক শর্মাকে আউট করে যেমন বিরাট হয়ে গেছে এবারে। একটা অভিষেক শর্মাকে আউট করে দিছি। হ্যাঁ, ছোট ব্যাপারটা আমাদের আছে, মাঠটা নেই। মাঠটা 40 বলে 77 একাই মারে ফুটে দিয়েছে। ঠিক আছে, তোদের স্পিনাররা ভালো একটু বল করছে, কিন্তু দুবের মাঠটা দেখলি, শক্তিশালী দুবে, তো কোনো বোলার চলবে নাই, 175 রান নাই, তোদেরকে করতে হবে না। আবার টসে জিতে প্রথমে বল নিছে, ভাবছে আমাদেরকে আউট করে দিবে, দিয়ে ওরা ঠিক জায়গায় জিতে যাবে। অত সহজ মুখের কথা। আমাদের ব্যাটিং গুলো নাই, 8 নাম্বার পর্যন্ত ব্যাটিং আমাদের। রিঙ্কু সিং এর মাঠটা দেখলি, রিঙ্কু সিং এর মাঠটা, ও তো যাবি। হার্দিক পান্ডিয়া তো আজকে ফ্লপ চলে গেছে, তাই আর অভিষেক শর্মা, নালি যে তোদের অবস্থাটা কি হতো বুঝতেই পারতি। প্রিমিয়াম ফাস্ট বোলার, রাখ তোর প্রিমিয়াম ফাস্ট বোলারকে। ওদের আবরার আছে, আবরার কি মাঠটা মারলে আমাদের ইসেন গেছে, সাদাবকে তোরা বলেই দিলিনি। পসলে বল করতে ইচ্ছে হচ্ছে, বিরাট বল করে দেবে। 24 তো পাই গেছে, আমাদের কি দরকার আর? বাকি বলার লোক তো মারে তো রান তুলে লিছি, আর তোরা তো সেই 100 ঘন্টি পেরে এলিনি। এত রান করি আমাদের আর কি হলো। বুমরাকে বলছে যে একটা দুটো ছয় মারি ডকুমেন্টারি বানাই দিচ্ছে, বুমরার পর পর্যন্ত থাকতেই লাললি। কি করলি? বুমরা আজকে বলটা পালে বুঝতে পারতি যে পাঁটাতে যখন ইয়র্কারটা ঠুকতো না, তাহলে বুঝতে পারতি ডকুমেন্টারি বানাইছে, পুরো ফিল্ম বানায় রাখি দিতে আজকে তোর, থাকতে পারতি। স্যার, হার্দিক পান্ডিয়া ভাই লেজেন্ড, লেজেন্ড হার্দিক পান্ডিয়া। পাওয়ার প্লেতে বল আসছে, প্রথমবার মেডেন উইকেট, জবরদস্ত পারফরমেন্স। পরের বার বুমরা একটা 6 ইনিং করে লাগে চলে গেল, তারপরে ওভারটাতে 2টো উইকেট লিয়ে পড়ে গেল। 2 ওভারে 3টে উইকেট ফেলে দিয়েছে, তোরা আর কি খেলবি? তোদের তো সেই 5টা ব্যাটিং, তবে মানতে হবে, তোদের উইকেট কিপারটা একটু খেলেছে। বাবার আজম, হ্যাঁ, বাপ্পু আছে আমাদের, তার জন্য। বাপ্পুর বল দেখলি, ডাইরেক্ট বোল্ড। ওই কমজোর বোলার লয় যে মারে মারে রানটা তুলে দেবো, অত সহজ লয়। একটা যাবে আরেকটা আসবে। কুলদীপ বল দেখলি কি করে মারবি তোরা? তোদের নিলে ছোটা স্পিনার আছে, আমাদের ওই 3টে স্পিনারই জব দেয় দিবে। বরুণ চক্রবর্তী খুঁজেই পাবিনি, ট্রিকটা হতে হতে হলো না আজকে। তো ব্যাট করতে নামে আমাদের অভিষেক শর্মা প্রথমে আউট হয়ে যায় 0 রানের মধ্যে, কিন্তু ইসান কিষান নি একদিক থেকে একচেটিয়া মারি যেতে থাকে। তিলক বর্মা ওকে পার্টনারশিপ করে খেলাচ্ছিল, সিঙ্গেল দিয়ে খেলাচ্ছিল, আর ইসান কিষান মারি মারি যাচ্ছিল। 40 বলে 77 করে আউট হলো। তো 9 ওভারের মধ্যেই ওদের রান 88 এরকম পৌঁছাই দিয়েছে। তারপর আমাদের প্লেয়ার সূর্যকুমার যাদব আর তিলক বর্মা একটু খেলাটা ধরলো, মারতে যায় না, খুব রিস্কি শট খেলা নেই, একটু রান ট্যাগ করলাম। এবারে যখন আমাদের শট খেলার সুযোগ এলো, তখন কিন্তু তিলক বর্মা আজকে খেলতে পারলো না, খুব একটা বেশি 6 মারতে পারেনি, সিঙ্গেলে যা রান করেছিল। তারপরে হার্দিক আলো, হার্দিকও প্রথম বলে মারতে যায়, হিট করতে যায়, আউট হয়ে গেল। কিন্তু দুবে এসে পার্টনারশিপ দিলে, একটু আবার মারতেও থাকলো। দুবে 4 মারলে, 6 মারলো। দুবে আমাদের শক্তিমান, দুবে তোর যত বড় গাউনে লিয়ে 6 কিন্তু লাগাই দিবে, কোনো কথা নয়। লাস্টে বলটা খেলতে পারলে না, যাই হোক আউট হয়ে গেল। রিঙ্কু সিং ও কিন্তু নামে একটা 6 একটা 4 ভালোই মারিছে, যে রানটা আমাদের 20 ওভারে টোটাল পৌঁছালো মোটামুটি 175, ওদের টার্গেট দিল 176। পাকিস্তান ব্যাট করতে নামিছে, আর প্রথম ওভারে মেডেন হার্দিক পান্ডিয়া ভাই কি বল, কি বল! প্রথম ওভার মেডেন উইকেট, তারপরে এলে বুমরা ওই ওভারটাতে 2টো উইকেট। পাকিস্তানকে নিয়ে ঘাটটা ওইখানে দমড়াই দিলে, আর বাজার কত নাই। আরে বাবার আজম আছে টুকুটাই খেলবে, কিন্তু ওইদিকে বাপু আছে না, ওই সুযোগ দিল না, কাট শট খেলতে যাচ্ছে, ডাইরেক্ট ঢুকে দিল উইকেটে, বোল্ড, ক্লিন বোল্ড। হ্যাঁ, ওদের উইকেট ব্যাটসম্যানটা একটু ভালোই খেললো, মারছিল, রুম করে করে মারলো। যাই হোক, তো 100-র আগেই ওদের 100 উইকেট পড়ে গেল। বরুণ চক্রবর্তী আসে আবার 2টো উইকেট পর পর নিল, তো আর বেশি দূর গেল না। তারপরে আমাদের এমনি সবাইকে ম্যাচ প্র্যাকটিস করেছিল, তিলক বর্মা বল করছে, রিঙ্কু সিং বল করছে। এবার আবার ঘুরে আমাদের হার্দিক পান্ডিয়া আলো, আসে ওইবারেই খেলা শেষ। ওদের পাকিস্তান রান করছে কত, 116। এবার না ইউএসসি আর নামিবিয়া বেশি বেশি টক্কর দিয়েছিল, খেলাটা তো জমলোই নেই। 16 ওভারে খেলা শেষ। সবাই টিকিট কাটলে 20 ওভার খেলা দেখবো, জমজমাট খেলা হবে। পাওয়ার প্লেতেই বুঝে গেছে যে খেলা ইন্ডিয়া জিতে গেছে, আর ইয়াদের ক্ষমতা নাই যে ইন্ডিয়াকে হারাবে। আর ফালতু এত তোরা বয়কট করতেই পারতি না, আমাদেরকে এত কলম মলম্ব যেতে হতো না, এত লজ্জার হাটটা হাঁটতে, এর থেকে বয়কট করাটাই ভালো হতো। যাই হোক, ইন্ডিয়া সুপার 8-এ প্রবেশ করে গেল। এবার পাকিস্তানের জন্য দেখা যাক, নামিবিয়ার সাথে গেমটি আছে, ওরা কিন্তু রান রেটে পেছাই গেছে। এবার নামিবিয়া যদি কোনো রকমে পাকিস্তানকে হারাই দিচ্ছে, ওদের বিপদ লাগিয়ে যাবে। ইসান কিষান আগের দিনে ম্যান অফ দ্য ম্যাচটা বলছিল, হার্দিক ভাই আমার থেকে কাড়াই লিছে, কারণ লাস্টে এসে 2টো উইকেট পাই গেছিল। কিন্তু আজকে ভাই ইসান কিষান ম্যান অফ দ্য ম্যাচ, তোমার স্যালুট, দারুণ খেলেছে বললে হবে না। ওয়ান ম্যান আর্মি পুরো, একাই ম্যাচ মারে ঘুরে দিয়েছে। ওদের বল খুঁজে পায়নি, এমন কোনো জায়গা নাই যে মারে না, এমন কোনো যে শট নাই যে খেলে নেই। দারুণ দারুণ।